আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আজকে একটি তথ্য নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটি হলো যে আপনারা জানেন এখন ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলা হচ্ছে অলরেডি। গ্রুপ পর্ব এবং সুপার 8 খেলা শেষে আজকে সকাল 6:30টায় সেমিফাইনাল 1 খেলা হয়েছে। এখনও হচ্ছে খেলাটি, যে খেলায় আফগানিস্তান চতুর্থ সর্বনিম্ন রান করেছেন। এর আগে আমরা জানি যে শ্রীলঙ্কার এগেনস্টে নেদারল্যান্ড মাত্র 30 রান করেছিল 2014 সালে, এবং 2021 সালে শ্রীলঙ্কার এগেনস্টে নেদারল্যান্ড আবার 40 রান করেছিল আমরা জানি। এরপরে একবার ইংল্যান্ডের এগেনস্টে 2021 সালে 55 রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তো এই তিনজনের পরেই এই 2024 সালে সাউথ আফ্রিকার এগেনস্টে আফগানিস্তান করতে পারলো 56 রান। এরপরে আমরা আরও জানি যে 2014 সালে শ্রীলঙ্কার এগেনস্টে নিউজিল্যান্ড 60 রান করেছিল। আফগানিস্তানের এগেনস্টে 2021 সালে আমরা জানি যে স্কটল্যান্ড 60 রান করেছিলেন, এবং সেই হিসাব করতে গেলে এটি চতুর্থতম। তো আজকের এই 11.5 ওভার খেলে আফগানিস্তান 56 রান করে ফেলেছেন, সবগুলো উইকেট হারিয়ে। যেখানে রহমতুল্লাহ গুরবাজ 3 বল খেলে 0 রানেই আউট হয়ে গেছেন, এবং ইব্রাহিম জার্ডান তিনি 5 বল খেলে 2 রান করতে সক্ষম হয়েছিলেন, এবং গুলবাদিন তিনিও মাত্র 9 রান করেছেন 8 বল খেলে 112.5 স্ট্রাইক রেটে, এবং আজমুল্লাহ ইনিও 12 বল খেলে 10 রান করেছেন, যার 83.33 স্ট্রাইক রেটে সে খেলেছেন। মোহাম্মদ নবী ওয়ার্ল্ড ক্লাস এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন গুড একটি পজিশনে, সেক্ষেত্রে তিনিও 0 রানে আউট হয়ে গিয়েছেন 3 বল খেলে। তো করিম জান্নাত তিনিও 13 বলে 8টি রান করেছেন। মোহাম্মদ রশিদ খান যিনি ক্যাপ্টেন আফগানিস্তান দলের 8 বলে 8 রান করেছেন। অবশ্য সেই 8 রানের ক্ষেত্রে তিনি 2টি ফোর মেরে তিনি 8টি রান করেছেন। এছাড়াও নূর আহমেদ তিনিও 0 রান আউট হয়েছেন। এভাবে ফারুকি 2 বলে 2 রান করেছেন। এইভাবে আফগানিস্তানের ইনিংসটি শেষ হয়েছে। তো দর্শক, আমি আপনাদের মাঝে এখন সর্বশেষ আপডেট সেটি হলো যে এখন মাত্র 76 সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংস শুরু হয়েছে, যেখানে অলরেডি 7.2 ওভার খেলে এক উইকেট হারিয়ে 38 রান করতে সক্ষম হয়েছেন অলরেডি সাউথ আফ্রিকা। যেখানে কুইন্টক ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান তিনি ফজলুল হক ফারুকির বলে আউট হয়েছেন 8 বলে 5 রান খেলে। এখন 77 বল 21 রান সাউথ আফ্রিকার প্রয়োজন। তো দর্শক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটি হলো যে সেটি আফগানিস্তান রিসেন্ট খুব ভালো টিমে পরিণত হয়েছে, বিশেষ করে T20-তে, যার ফলশ্রুতিতেই তারা আজকের এই সেমিফাইনাল খেলছে। আপনারা জানেন যে লাস্ট খেলা হয়েছে আফগানিস্তানের বাংলাদেশের সাথে, সেখানে বাংলাদেশ অনেক মর্মান্তিকভাবে হেরেছে, এবং সেখানে আফগানিস্তান যোগ্য দল হিসেবেই বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনাল খেলেছে সাউথ আফ্রিকার এগেনস্টে। বাট আজকে সাউথ আফ্রিকার বলারদের কাছে আফগানিস্তান টিম যা ব্যাটসম্যানরা কোনো পাত্তাই পায়নি, এবং তারা একদম আমি খেলাটি দেখেছি, তারা যেভাবে আউট বা যেভাবে তাদের ধরন টোটালি ভালো লাগেনি বা ভালো হয়নি। হয়তো তারা ভয় ভীতু নিয়ে বা বিভিন্নভাবে খেলেছে। বাট গতকালকার নিউজেও আমরা দেখেছি যে আফগানিস্তান খুব চাঙ্গা, খুব আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীল হয়ে আছেন, তারা সেমিফাইনাল খেলবে। বাট ফিল্ডে গিয়ে সেটা আমরা পাইনি। তো দর্শক, এখন সর্বশেষ আপডেট হলো 75 বলে 19 রান লাগে সাউথ আফ্রিকার ফাইনাল খেলতে। তো
এই ছিল আজকের মতো এখনকার মতো খবর। আমি পরবর্তীতে আপনাদের আবার ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব। দর্শক, আমার ইউটিউব চ্যানেল একে সোশ্যাল ব্লগ অ্যান্ড শর্টস, এইখানে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপুন এবং পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।